বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে দ্রুত শপথ পড়ানোর দাবি তার সমর্থকদের। আর এমন দাবিতে 5 দিন নগর ভবনের সামনে বিক্ষোভের পর কাল ব্লকেট কর্মসূচির ঘোষণা দিয়েছে তার সমর্থকরা। রবিবার ইশরাকের শপথ পাঠ করানো নিয়ে তালবাহানার অভিযোগে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগও দাবি করেন তারা। অনিশ্চয়তার মুখে ইশরাক হোসেনের শপথ পাঠ। আদালতের রায়ের পর ইসির গেজেট হওয়ার 21তম দিনেও শপথ নিতে পারেননি ধানের শীষ প্রতীক নিয়ে মেয়র পদে নির্বাচন করা ইশরাক হোসেন। তার প্রতিবাদে রবিবার বিএনপি নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিল করেন। চতুর্থ দিনের মতো নগর ভবনের সব কার্যক্রম বন্ধ করে দিয়ে সেখানে বিক্ষোভ করেন। পরে দুপুর 12টার দিকে নগর ভবন থেকে মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাব থেকে ঘুরে এসে মিছিলটি নগর ভবনে শেষ করেন আন্দোলনকারীরা। এ সময় আন্দোলনকারীরা বলেন, জনতার মেয়র ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে না সরকার, এতে নগরবাসী সেবা থেকে বঞ্চিত হচ্ছে। যেহেতু তাকে হাইকোর্টের রায়ের মধ্য দিয়ে বৈধ মেয়র ঘোষণা করা হয়েছে, আমরা চাই অবিলম্বে তাকে নগর ভবনের শপথের মধ্য দিয়ে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হোক। আদালতে তার রায় দিয়েছিল, কিন্তু এরা রায় মানতেছে না সরকারে। এই সরকার ঠিক আওয়ামী লীগের মতন করতেছে। আমরা চাচ্ছি আমাদের ইশরাক ভাইকে যাতে এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হোক। এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করেন তারা। ইশরাক জনতার ভোটে নির্বাচিত হয়েছিল। এই দাবিটা যদি সরকার না মানে তাহলে সে কিসের সরকার? আগামী দিনে যতদিন পর্যন্ত ইশরাক ভাই মেয়র শপথ গ্রহণ না করবে ততদিনই আমরা আন্দোলন চালিয়ে যাব। দাবি আদায়ে সোমবার ব্লকেট কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা। সোমবার সকাল 11টায় আমরা নগর ভবনে সামনে বিক্ষোভ দেখাবো, অবস্থান নিব, বিক্ষোভ কর্মসূচি নিব এবং নগর ভবনের কার্যক্রম আমরা ব্লকেট কর্মসূচি ঘোষণা দিব। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।